আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট মিনাজ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব ইন্ডেক্স নিয়ে বা রবিবার 24শে এপ্রিল বাজার কেমন যাবে সেটা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যদি দেখি যে 21 তারিখ বৃহস্পতিবার বাজার কেমন ছিল। খুব ভালো একটা বাজার গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাজারের ভ্যালু হয়েছে 754 কোটি, 301টি কোম্পানির দর বেড়েছে, 57টি কমেছে, আর অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানি। সবচেয়ে বেশি ভালো করেছে গেইনারের দিক থেকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। তারপর ভ্যালুর দিক থেকে মিসেলেনাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কেমিক্যাল। এখন দেখি আগামী রবিবার বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা ইন্ডেক্সে যাই। আসলে বাজার যখন পতন হচ্ছিল তখনই কিন্তু আমি কয়েকবার বাজার নিয়ে আলোচনা করি যে বাজার ঈদের আগে মুভমেন্টে যাবে এবং ভালো করবেই, সে অবশ্যই করবে। আমি গত ভিডিওতে বলেছিলাম, যখন আমি মার্কেট নিয়ে আলোচনা করি, বলেছিলাম যে আমার বিশ্বাস ঈদের আগে বাজার ভালো যাবে। সো আলহামদুলিল্লাহ এটা হয়েছে। আপনারা গত 2 দিন, যেরকম 20শে এপ্রিল, 21শে এপ্রিল, এই 2 দিনের বাজার দেখলে বুঝতে পেরেছেন যে বাজার আসলে ভালো হচ্ছে কি না। এখন সবচেয়ে ভালো খবর হচ্ছে আজকে বাজার আপ ট্রেন্ডে গিয়েছে, চমৎকারভাবে বাজার আজকে আপ ট্রেন্ডে গিয়েছে, ঠিক আছে। সেই সাথে বাজারের ভলিউমটা অনেক ভালো। আর এখন সামনে তার রেসিস্ট্যান্ট হচ্ছে এইটা 6,770 বা 71, যাই বলি না কেন, আমরা সিম্পলি 6,770 তার রেসিস্ট্যান্ট ধরতে পারি। সেই হিসেবে বাজার এখান থেকে খুব সহজে আরও 100 থেকে 120 পয়েন্ট বাজার বাড়বে। সেটা রবি, সোম, মঙ্গলবার সামনের সপ্তাহ মিলিয়েই বাজার এই রেসিস্ট্যান্টটা আসবে। আসার পর দেখার বিষয় বাজার আসলে এই যে রেসিস্ট্যান্টটা তার 6,770-এর রেসিস্ট্যান্টটা সে আসলে ভাঙতে পারে কি না সেটা দেখার বিষয়। যদি সে এটা ভেঙে ফেলে, এই যে রেসিস্ট্যান্টটা খেয়াল করেন, এটা যদি সে ভেঙে ফেলে, তারপর রেসিস্ট্যান্ট কিন্তু সামনে এইখানে। সো যেহেতু লম্বা একটা কারেকশন হয়েছে, তারপর এখন আবার ফাইন্যান্স, ব্যাংক এগুলো ডিভিডেন্ড দিচ্ছে, ইন্স্যুরেন্স ডিভিডেন্ড দিচ্ছে। তো সব মিলিয়ে ওই সেক্টরগুলো যখন মুভমেন্টে যায়, স্পেশালি ফাইন্যান্স, ব্যাংক, তখন বাজারে অটোমেটিক ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বড় কারেকশন হয়েছে, এখন সবগুলো সেক্টরই ভালো করবে। আর যখন সবগুলো সেক্টর ভালো করা শুরু করবে, অটোমেটিক্যালি বাজার ভালো করবে, ঠিক আছে। আর আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লোয়ার লিমিটে 5% করা। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা শেয়ার যদি ধরেন 20% বাড়লো বা 25% বাড়লো বা 30% বাড়লো, বাড়ার পর পার্টি যদি চায় যে হ্যাঁ এটাকে সে 10% কারেকশন করবে। এখন আগে যেটা ছিল 2% লোয়ার লিমিট, সো 10% কারেকশন করতে হলে তাকে 5 দিন কমতে হতো 2% করে। ওকে, 5 দিন কারেকশন করে তারপর সে হয়তো বা ঘুরতো। এখন যেহেতু 5% লোয়ার লিমিট দিয়েছে, সো সে 2 দিনই চাইলে 10% কারেকশন করবে, তারপরে থেকেই বাজার ঘুরে যাবে। সো এটা একটা ভালো দিক, খুব ভালো দিক, যে একটা ভালো ডিসিশন যে 5% লোয়ার লিমিটটা করা। এখন এটা খুব সহজেই আর কি 1 দিন 2 দিনই একটা শেয়ার কারেকশন করে তারপরে সে টার্ন শুরু করতে পারবে। হ্যাঁ, আগে যেরকম 10% কারেকশন বা 12% কারেকশন করার জন্য তাকে 5 দিন 6 দিন লোয়ার লিমিট থাকতে হতো বা কমতে হতো, এখন সেটা 1 দিন বা 2 দিন কমেই বাজার মানে আইটেমগুলো বা কোম্পানিগুলো ঘুরে যাবে। এটা একটা ভালো দিক, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সাধারণত ওইটার জন্যই কিন্তু বাজারটা একটু বেশি ভালো যাচ্ছে, ঠিক আছে। কেউ চাইলে 5%
নিচে শেয়ার কিছু মেরে বা 5% লোয়ার লিমিটে টাচ করে তারপর সে কিন্তু কি ওই দিনে কারেকশন শেষ করে সে কিন্তু ওই দিন অথবা পরের দিনই কিন্তু সে কি খুব সহজে ঘুরে যেতে পারবে যে কোনো কোম্পানি। ওকে, এটা ভালো দিক। তো কেউ এটাকে মোটেও নেগেটিভলি নেবেন না। 5% লোয়ার লিমিটটা খুবই ভালো, ঠিক আছে? 2% থেকে 5%টা ভালো। সো এ হচ্ছে বাজারের আলোচনা। বাজারের ভ্যালু বেড়েছে, ভলিউম বেড়েছে, সেই সাথে ক্যান্ডেলটা খুবই ভালো। দেখেন ক্যান্ডেলগুলো দেখেন, 3টা ক্যান্ডেল পরপর 3টা ক্যান্ডেলই খুবই ভালো। ওকে, সো বাজারের আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 6,765 বা 6,770, যাই বলি না কেন। এখন একটা পরামর্শ হচ্ছে, এই যে বাজার অনেকদিন খারাপ গিয়েছে, আপনারা উপরে কিনেছেন, লসে আছেন, এটা নিয়ে মোটেও চিন্তা করবেন না। চুপচাপ করে বসে থাকেন। অলরেডি আপনারা কিছু কিছু শেয়ার কেনা দামে যাচ্ছে। আর বাজার যদি এই পর্যন্ত চলে যায় 6,700 দিকে যদি চলে যায় বা এটা যদি টপকে আরও উপরের দিকে যায়, তাহলে আপনারা কি যেগুলোতে লসে আছেন সেগুলো সব প্রফিটে যাবেন এবং খুব ভালো লাভ পাবেন। তো এখানে আসলে হতাশার কিছু নেই। বাজার ঘোরা শুরু করেছে, ভালো করা শুরু করেছে। আপনারা যা যা হোল্ড করতেছেন বা লাস্ট 10-15 দিন, 20 দিন, 1 মাস আগে যাই কিনেছেন সবগুলো কি লাভে সেল করতে পারবেন। সো একটু কষ্ট করে ঈদ পর্যন্ত অপেক্ষা করেন, আর ঈদের পর হয়তো বাজার আরও ভালো যেতে পারে। ওকে, আপাতত ঈদ পর্যন্ত বাজার ভালো যাবে, বা ঈদের আগে হয়তো বা সে 6,770 এই রেঞ্জটা সে টাচ করতে পারে। হ্যাঁ, সো আমি হ্যাপি এই জন্য যে আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম এবং বলেছিলাম যে বাজার ঈদের আগেই কিন্তু ভালো করবে। কেননা ঈদের আগে সবাই চাইবে কিছু টাকা বের করতে তাদের নিজেদের কাজের জন্য বা খরচের জন্য, যাই বলি না কেন। সো এটার জন্য তো আসলে টাকা বের করতে হলে তো শেয়ার কালেকশন করে লসে সেল করে বের করবে না। পার্টি বলেন, কোম্পানি বলেন, সবাই চাইবে যে প্রফিট করে টাকাটা বের করতে। তো প্রফিট করার জন্য কী করতে হবে? শেয়ার বাড়াতে হবে। হ্যাঁ, আর শেয়ার যখন বাড়বে বাজার অটোমেটিক ভালো যাবে। সো এগুলো খুব সিম্পল ইস্যু। হ্যাঁ, এখন আমরা বাজার কিছুদিন খারাপ গেলেই আমরা খুব হতাশ হয়ে যাই, তারপর মানে খুব আপসেট হয়ে যায়। আসলে আপসেট হওয়ার কিছু নেই। আমি যতবারই দেখেছি খুব বেশি পতন হয়, পতন ঠিকই হয়, বছরে 1বার 2বার 3বার এরকম খুব বড় বড় পতন হয়, কিন্তু ঠিকই বাজার আবার ঘুরে যায়। হ্যাঁ, বাজার ঠিকই ঘুরে যায় এবং লাভে হয়। সো বসে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, সো আশা করছি বাজার সামনে আরও ভালো যাবে। আর ঈদের আগেই আশা করতেছি সে আরও 100 থেকে 120 পয়েন্ট ঈদের আগেই বাড়বে। এটা আমার বিশ্বাস, সে এই রেজিস্ট্যান্সটা সে টাচ করবে। ওকে, সো সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।